উপদেষ্টা আসিফের অস্ত্র আছে এ খবর এখন পুরনো, কিন্তু কয়টি অস্ত্র? সবগুলোর লাইসেন্স আছে তো? এমন জল্পনা কল্পনার মধ্যেই তথ্য এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স, যা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। একজন উপদেষ্টার একাধিক অস্ত্রের প্রয়োজন কতটুকু? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে বৈধ অস্ত্র থাকে। তিনি আরও বলেছেন, জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তার ঝুঁকিতে থাকায় লাইসেন্স করা অস্ত্র রেখেছেন তিনি। সচেতন মহলে এই ঘটনার পর প্রশ্ন, আসিফ মাহমুদ লাইসেন্স পেলেন কিভাবে? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ ছাড়া কারো লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ কিভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেলেন? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। লাইসেন্স পেতে হলে নীতিমালা অনুযায়ী সুস্থ মস্তিষ্কে 30 বছর বয়সী কোনো ব্যক্তি এবং 3 বছর আয়কর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শর্ত পূরণ না হলে বৈধ অস্ত্রের লাইসেন্স পাওয়া অসম্ভব, কিন্তু মন্ত্রী পরিষদের সদস্য হলে বয়সের শর্ত শিথিলযোগ্য। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় তার বয়স ও আয়কর প্রদানের কোনো শর্ত পূরণ ছাড়াই তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন, কারণ উপদেষ্টা পদটি মন্ত্রী পদের সমতুল্য। সম্প্রতি দেশের বাইরে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়ে আসিফ মাহমুদের সঙ্গে অস্ত্রের ম্যাগাজিন রয়েছে। পরে তিনি ফেসবুক পোস্টে জানান, তার হাত ব্যাগে পাওয়া ম্যাগাজিনটি তার নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের। কতটা অস্ত্রের অধিকারী তিনি, উপদেষ্টা আসিফ অবশ্য কোথাও স্পষ্ট করেননি। সাদমান সাকিব, কালের কণ্ঠ।